أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব আমাদের অতি পরিচিত এবং কমন একটি সমস্যা, তা হচ্ছে বাত ব্যথা। বিশ্বের অনেক মানুষই বাতের ব্যথায় আক্রান্ত। প্রতিদিনই এর সংখ্যা বেড়ে চলছে আশঙ্কাজনক হারে। বিশেষ করে ধনীদের ক্ষেত্রে এই রোগ বেশি দেখা দেয়, কারণ উন্নত মানের খাবার, বিশেষ করে মাছ, মাংস ইত্যাদি জাতীয় খাবার যারা বেশি খান তাদের এই বাতের সমস্যা বেশি পড়তে হয়। এছাড়া দৈনন্দিন জীবনে যারা অলস তাদের ক্ষেত্রে এই সমস্যার সৃষ্টি হয়। বাতের ব্যথা মূলত দুই কারণে হয়ে থাকে। প্রথমত বয়সজনিত হাড়ের দুর্বলতার কারণে, আর দ্বিতীয়ত হাড়ের হাড়ে ক্যালসিয়াম অভাবজনিত কারণে। প্রথমে একটি পায়ের আঙুলে পরে আস্তে আস্তে হাড় সহ বিভিন্ন জয়েন্টে ছড়িয়ে পড়ে। বাত আক্রান্ত স্থানে প্রচুর গরম অনুভূত হয় এবং অসহনীয় ব্যথার সৃষ্টি হয়। জেনে নিই বাতের ব্যথা হাত থেকে বাঁচার কিছু টিপস। লিফট বা অ্যাক্সেলেটরের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। প্রতিদিন সকালে উঠে ৫-১০ মিনিট জোরে হাঁটুন এবং জগিং করুন। গাড়িতে ওঠার আগে কিংবা লম্বা জার্নি শুরুতে অন্তত ৫০০ মিটার পায়ে হেঁটে নিন। ওজন কমানোর দিকে মনোযোগী হন। প্রতিদিন ৬ থেকে ৮ গ্লাস পানি খান। ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার প্রতিদিন পরিমিত পরিমাণে খান। একটানা অনেকক্ষণ বসে থাকবেন না। ১৫-২০ মিনিট পর পর খানিকটা হেঁটে নিন। ধূমপান ও মদ্যপান হাড়ের ক্যালসিয়াম শুকিয়ে দেয়, তাই এটা ত্যাগ করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ রাখুন। যদি ল্যাকটোজ ইনটলারেন্ট হয়ে থাকেন তবে ব্রোকলি খান ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য। ব্যায়ামের জন্য অন্তত ১০ মিনিট রাখুন। সপ্তাহে অন্তত ২ বার খানিকটা তেল গরম করে নিয়ে হাড়ের জয়েন্টে ম্যাসাজ করুন। যারা ব্যথায় ভুগছেন তারা আক্রান্ত স্থানে প্রতিদিন গরম তুলা, কাপড় বা পানির সেক দিন। তো বন্ধুরা, এই টিপসগুলো ফলো করলে বাতের ব্যথা কিছুটা কমবে। এছাড়াও যদি মাত্রাটা বেশি হয় তাহলে অবশ্যই একজন ভালো ফিজিওথেরাপিস্ট অথবা ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ অনেক সময় হাড়ের ক্ষয় বা অন্যান্য সমস্যার কারণে ব্যথা হতে পারে। তো আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরো অন্যান্য ভাই বোন আলোচনাটি শুনে উপকৃত হয়। আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখবেন। আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দর থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সফল জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু